ওয়েলকাম ইন মাই ক্লাস। তো আগের ক্লাসে কি আলোচনা হয়েছিল না, মনোটন সিকোয়েন্স আলোচনা হয়েছিল। সিকোয়েন্স কাকে বলে এবং তার কিছু প্রপার্টি, তারপর মনোটন সিকোয়েন্স মানে হাউ টু শো দ্যাট এ সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। সো we have to discuss first rule, monotone sequence. First rule is definition, second rule is monotone, third rule is sandwich theory, fourth rule is Cauchy sequence or Cauchy convergency. Now I will discuss the Cauchy convergency. Before discuss on Cauchy convergency, I will discuss some exam question. If the sequence A converges to A and the sequence Bn converges to B, where An less equals to Bn, An less than Bn, then what is the relation between A and B? If the sequence An converges to A, Bn converges to B, where An less than Bn, what is the relation between A and B? First option A less equals to B, second option A less than B, third option none. What is the right answer? What is the right answer? স্যার বি এরটা হবে। বি এরটা হবে। ভেরি গুড। বি এরটা হবে। এরটা হবে স্যার। একদম না, এরটাই হবে। Because if the sequence An converges to A, Bn converges to 1 by B. For example, here given example, An সমান আমি ধরলাম 1 by n, এটা কনসিডার An সমান 1 by n, আর Bn সমান 1 by, না সরি, এটা ধরে নাও n plus 1 An, আর Bn টা ধরে নাও 1 by n। তাহলে এখানে কত আসবে? An less than Bn, An less than Bn, তাহলে এখানে An converges to কত? 0 as n tends to infinity, এটাও converges to 0 as n tends to infinity. In this case A সমান B, in this case A সমান B। তাহলে এখানে আমাদের যেটা বলা হয়েছিল, কি বলা হয়েছিল, যে An sequence converges to A, Bn sequence converges to B, and An less than Bn. So what is the relation between A and B? A less equals to B. If An less than B, so less equals to B, no problem. চলো সেকেন্ড কোশ্চেন যেটা ছিল, যে দুটো সিকোয়েন্সের, মানে আজকের জ্যামার ক্লাসের আগে, এভরিডে জ্যামার ক্লাসের আগে তো আমরা এক্সাম নিই একটা। তো আগের ক্লাসের থিওরির উপর এক্সাম নিই, যে থিওরিটা তোমরা কি বুঝেছো তারপর এক্সাম নিই। তো আজকে যে এক্সামের কোশ্চেন ছিল, এটা একটা কোশ্চেন ছিল, তার মধ্যে আরেকটা কোশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি। যে টু সিকোয়েন্স A and Bn both convergent, টু সিকোয়েন্স A and Bn both convergent, দুটো সিকোয়েন্স, মানে সাম ইম্পর্টেন্ট রেজাল্ট ফর এ টু সিকোয়েন্স লিখতে পারো। সাম ইম্পর্টেন্ট রেজাল্ট ফর টু সিকোয়েন্স, দুটো সিকোয়েন্সের ক্ষেত্রে সাম ইম্পর্টেন্ট রেজাল্ট। If An sequence converges to A, Bn sequence converges to B, then what is the nature between An plus Bn and An into Bn? An into Bn. What is the nature? Since An converges to B and Bn converges to E, then sum of the two convergent sequence is always convergent sequence, and product of the two convergent sequence is always convergent sequence. দুটো কনভার্জেন্ট সিকোয়েন্সের যোগফল কনভার্জেন্ট এবং গুণফল কনভার্জেন্ট হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে An plus Bn is convergent and An plus Bn is convergent। এটা কি বলবো? কনভার্জেন্ট, এটাকে বলবো কনভার্জেন্ট। কিন্তু কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু, দ্যাট ইজ কি বললাম, যে An converges to A, তাহলে আমি এটা এভাবে না লিখে আমি লিখতে পারি এটা, যে An and Bn two convergent sequence. If An and Bn be two convergent sequence, then but converse is not true,
যে কনভার্সটা ট্রু নয় তার এক্সাম্পলগুলো তোমরা নিজেরা ভাববে, নিজেরা ভাবতে বলে অ্যান্সার খুব বেটার হবে। না ভেবে পেলে পরবর্তীতে আমাকে বললে আমি বলে দেবো যে কনভার্সন নট ট্রু, মানে দুটো যোগফল এবং গুণফল কনভার্জেন্ট, কিন্তু এ এন বি এন দুটোই কনভার্জেন্ট হবে এমন কোনো বাধ্যতা নেই। এক্সাম্পল তোমরা নিজেরা ফাইন্ড আউট করবে, অবশ্যই ফাইন্ড আউট করবে এক্সাম্পল। তাও একটা এক্সাম্পল আমি হয়তো দিচ্ছি তোমাদের, যোগফলটা দিচ্ছি, গুণফলটা তোমরা নিজেরা করবে। যোগফলটা দিচ্ছি তোমরা নিজেরটা করবে। Let the converse is not true. Converse is not true. Converse টা true নয়। তো তার এক্সাম্পল একটা আমি সেট করব। কেমন এক্সাম্পল সেট করছি? ফর এক্সাম্পল n সমান আমি ধরলাম -1 হোল টু দি পাওয়ার n, যেখানে n belongs to capital N, bn সমান -1 হোল টু দি n প্লাস 1, যেখানে n belongs to capital N। তাহলে যোগফলটা কি আসবে? না, n প্লাস bn সমান কত আছে? -1 হোল টু দি পাওয়ার n প্লাস -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 সমান -1 হোল টু দি পাওয়ার n -1 -1 হোল টু দি পাওয়ার n। মানে এটা কি সিকোয়েন্স আসছে? 0। দ্যাট ইজ, এটা কি সিকোয়েন্স আসবে? এটা যোগ করলে যে সিকোয়েন্সটা পাবো সেটা 0 0 0 এরকম থাকবে। That is n plus bn is constant sequence. That is n plus bn is constant sequence. That is n plus bn be a constant sequence. Be a constant sequence. n plus bn টা কি হবে? একটা constant sequence. So n plus bn converges to 0, but n and bn be not convergent. But n and bn is not convergent. n bn টা convergent না। আর গুণফলের ক্ষেত্রে যে এক্সাম্পলটা হবে সেই এক্সাম্পলটা তোমরা নিজেরা ফাইন্ড আউট করবে। গুণফলের ক্ষেত্রে যে এক্সাম্পলটা আসবে সেই এক্সাম্পলটা নিজেরা ফাইন্ড আউট করবে। এখন আরেকটা আমি জিনিস এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যে দুটো সিকোয়েন্স n between one is convergent and another is divergent. n is convergent but bn is divergent. তাহলে এক নম্বর কি আসবে? n plus bn may or may not convergent. বিদের কত আসবে? একই রকম। not convergent. may or may not convergent. দুটো সিকোয়েন্স, একটা কি বললাম? কনভার্জেন্ট, একটা ডাইভার্জেন্ট। যোগফলটা may or may not convergent এবং গুণফলটাও may or may not convergent। কিন্তু একটা ব্যাপার আছে, এই গুণফলটার উপর একটা ব্যাপার আছে। গুণফলটার উপর কি ব্যাপার আছে? যে গুণফলটা, এই যে গুণফলটা যেটা পাচ্ছি, গুণফলটা কনভার্জেন্ট হতে পারে যদি এই bn সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট বললাম, কিন্তু ডাইভার্জেন্টের মধ্যবর্তী একটা কথা আছে যে সিকোয়েন্সটা বাউন্ডেড অর নট বাউন্ডেড বলে। এখান থেকে নোট বলে একটা কথা লেখা হবে আর কি, নোট বলে একটা কথা লেখা হবে। যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট এবং bnটা ডাইভার্জেন্ট না বলে যদি বলা থাকে যে বাউন্ডেড, আমাদের ডাইভার্জেন্ট হতে, একটা সিকোয়েন্স যদি ডাইভার্জেন্ট হয় সেখান থেকে কি স্টেটমেন্ট পাই? the sequence may or may not be, the sequence may or may not be bounded. সিকোয়েন্সটা বাউন্ডেড হতে পারে, আবার কি সিকোয়েন্সটা নট বাউন্ডেড হতে পারে। ইয়েস অর নো? ক্লিয়ার না নট ক্লিয়ার? সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট মানে সিকোয়েন্সটা কি আসতে পারে? যে আমাদের বাউন্ডেড অর মে নট বি বাউন্ডেড। তাহলে এখানে আমরা বললাম যে ডাইভার্জেন্ট, যদি এখানে নোট করে লিখবো যে হ্যাঁ n is convergent and bn is bounded. bn is bounded. Then n and bn
কনভার্জ। এটাও একটা কন্ডিশন আছে, এটা যে লিখলাম এটা ট্রু নয়, এখানটা কনভার্জেস টু জিরো হতে হবে, তবেই আমরা এটা কনভার্জেস টু জিরো বলতে পারি। নোট তার এখানটা কি লিখবে, কনভার্জেন্ট ইজ কনভার্জেস টু জিরো and converges to জিরো। শুধু কনভার্জেন্ট হলে হবে না, অত কিছু বইতে দেওয়া আছে দেখবে যে n is convergent, bn is bounded, তাদের প্রোডাক্ট কনভার্জেন্ট না। কনভার্জেস টু জিরো হতে হবে এবং bn টা বাউন্ডেড সিকোয়েন্স হতে হবে, তবে সেটা আসবে কনভার্জেন্ট সিকোয়েন্স। কি বললাম, ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ দেখো এর উপর কিছু কোশ্চেন ছিল আজকে এক্সামে, এই কনসেপ্টের উপর কোশ্চেন ছিল। সেই কনসেপ্টটা কি না, তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম যে -1 এর হোল sin n বাই n, দুটো কোশ্চেন দেওয়া ছিল sin n বাই n। বারবার এই জায়গাটা খেয়াল রাখবে, কনভার্জেন্ট হলে হবে না, কনভার্জেস টু জিরো হতে হবে, এটাও কনভার্জেস টু জিরো হবে। একটা এক্সাম্পল কোশ্চেন ছিল আজকে, কি কোশ্চেন ছিল আমাদের, যে -1 হোল টু -1 sin n বাই n, এটা কি কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, সেটা আমাদের দেখার বিষয়। which is convergent or divergent। তো এখানে un সমান আমি ধরবো sin n, যেখানে n belongs to capital N, bn সমান 1 বাই n। তাহলে এখন un টা কি বাউন্ডেড সিকোয়েন্স -1 to 1 এর মধ্যে থাকবে, -1 to 1 এর মধ্যে থাকবে, সিন্স sin n এখানে -1 to 1 নয়, যেহেতু n টা সব পজিটিভ বলছে, আছে -1 to 1 দিতে পারো, -1 লেস sin n লেস দ্যান 1 is equals to 1 দিতে পারো, or all n belongs to capital N, so un is bounded। যদি আমাদের এখানে যেহেতু ফর অল n দিয়েছিল, ওখানে জিরোটা হওয়া উচিত, -1 আসবে না, জিরো থেকে দেবে, কিন্তু দরকার নেই, আমাদের মাইনাস দিয়ে রাখো না, জিরো দিয়ে রাখো, যেহেতু ন্যাচারাল নাম্বার পজিটিভ। তাহলে un is bounded and limit n tends to infinity, bn সমান 0, limit n tends to infinity, bn সমান 0। এটা কি ইমপ্লাই করবে, bn is null sequence, bn is null sequence। তাহলে প্রোডাক্টটা কি আসবে, therefore এটা is null sequence। ক্লিয়ার না নট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে কজি সিকোয়েন্স আলোচনা করি, তারপর আমরা সিকোয়েন্সের সাম ইম্পর্টেন্ট রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং সাব সিকোয়েন্স আলোচনা করলে সিকোয়েন্সের থিওরি মোটামুটি আমাদের ক্লিয়ার হবে। কজি সিকোয়েন্সটা আলোচনা করতে যাওয়ার একটু আমরা জিনিসটা জেনে নেব যে আমরা কজি সিকোয়েন্সটা কার উপর কনসেপ্ট দিয়েছি না, কজি সিকোয়েন্স ফর কনভার্জেন্ট সিকোয়েন্সের উপর কথাবার্তা বলেছি। যে একটা সিকোয়েন্সে কনভার্জেন্ট দেখাতে যাব, যে কজি বলে কিন্তু একটা ব্যক্তি, নট এ আলাদা কিছু, একজন কজি বলতে একটা ব্যক্তি, সেটা একটা স্টেটমেন্ট দিয়েছে, কি স্টেটমেন্ট দিয়েছে তো সেটা আমরা জানবো। একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট হতে গেলে আমরা আগের দিন যেটা পড়েছিলাম যে কি আসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ n সমান যদি l হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ n সমান যদি l হয়, তাহলে আমরা কি বলি f অফ n সিকোয়েন্সটা l এ কনভার্জ করে, এটা শিখেছিলাম। তারপর মনোটোন পড়েছিলাম, যদি সিকোয়েন্সটা মনোটোন সিকোয়েন্স এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কনভার্জেন্ট, এবং বা মনোটোন ডিক্রিজিং বাউন্ডেড বিল হলে তাহলে কনভার্জেন্ট এবং স্যান্ডউইচ তৈরি। তো আজকে যেটা একটু স্টেটমেন্ট পড়বো, এই স্টেটমেন্টের উপর আলাদা কোনো স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কেমন না, এই স্টেটমেন্টটা যে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ গেছে সিকোয়েন্সের ক্ষেত্রে, জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ দিয়ে আমরা চিন্তা ভাবনা করব, মানে কজি সিকোয়েন্সটার যে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা আগে আমি বলছি, তারপরে কজি সিকোয়েন্স ডেফিনেশনটা লিখে আসছি। তো কজি সিকোয়েন্সটা কি বলছে, যে ইউএন যদি একটা সিকোয়েন্স হয়, মুখস্থ করবে না, যেভাবে বুঝাচ্ছে ওইভাবে মনে রাখবে, পরপর স্টেপ বাই স্টেপ। যে আমাদের কজি সিকোয়েন্স থেকে যে ইউএন যদি সিকোয়েন্স হয়, তাহলে ইউএনটা সিকোয়েন্স, তার মানে এটা u1 সাপোজ, এটা u2, এটা u3, এটা u4 ডট করে চলবে। এবার n বিলংস টু ক্যাপিটাল N, তো তাহলে আমি যে কোনো দুটো টার্ম ধরবো, যে কোনো দুটো টার্ম, এই সিকোয়েন্সের মধ্যে যে কোনো দুটো টার্ম ধরবো, যে কোনো দুটো টার্মের ডিফারেন্স, বড় দুটো টার্মের ডিফারেন্সটা যদি পরপর কমতে থাকে,
মানে এই যে টার্মগুলোর ডিফারেন্স যদি পরপর কমতে থাকে, ডিক্রিজ করতে থাকে, তখন ওই সিকোয়েন্সটাকে বলবো আমরা কি, ওই সিকোয়েন্সটাকে বলবো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। এই যে কনসেপ্টটা দিয়েছিল কচি কনসেপ্ট, কচি কিন্তু ম্যাথমেটিক্সিয়ান এই কনসেপ্ট দিয়েছিল, তার জন্য তার নাউন্সটা হয়েছিল কচি সিকোয়েন্স। কি না, আমি এন আর এম দুটো নাম্বার ধরো বিলংস টু এন, দেখো এখানে এন বিলংস টু এন, এখানেও এন এম ধরো বিলংস টু এন। যদি ইউএন মাইনাস ইউএম লেস দ্যান এপসাইলন, তার মানে কি আমি এন এর মান যদি 1 পুট করি তাহলে এম এর মান 2 পুট করব, তাহলে কত u1 কি, এটা 2 করলে এটা 1 করব, তাহলে u2 মাইনাস u1 এটা লেস দ্যান এপসাইলন। আবার একই রকম ধরো পরেরটা ধরবো আমি n সমান 4 ধরলাম, n সমান 3 ধরলাম, তাহলে u4 মাইনাস u3 এটাও লেস দ্যান এপসাইলন। এবং এই যে এপসাইলন ভ্যালুগুলো আসছে পরপর ডিক্রিজ, এটার থেকে এই এপসাইলনটা আরো ছোট, এবং এরপর যতগুলো এপসাইলন পরপর পেতে থাকবো সবগুলো কি একদম ভেরি স্মল হবে। পরিষ্কার কথা বলতে এই যে দুটো টার্মের মধ্যবর্তী যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপগুলো কি পরপর পরপর ডিক্রিজ হতে থাকে। যদি ডিক্রিজ হয় বা কমতে থাকে তখন সেটাকেই বলবো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। ওই কনসেপ্টটা দিয়েছি কচি সিকোয়েন্স। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। আচ্ছা, তো একটু আগে বললাম যে কচি সিকোয়েন্সের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা বললাম, আগে ডেফিনেশনটা দেখে নাও, তারপর জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা আবার লেখাবো। The sequence UN is said to be Cauchy sequence if for pre-assigned positive epsilon। একটা সিকোয়েন্সকে বলবো Cauchy sequence যদি for pre-assigned positive epsilon, epsilon greater than 0 এর জন্য যে ন্যাচারাল নাম্বার k পায়, যেখানে un minus un less than epsilon for all n, n greater equals to k। দ্যাট ইজ un একটা টার্ম আর un এর আরেকটা টার্ম এই সিকোয়েন্সের মধ্যে। আর ব্যাপারটা এই যে for greater to k বলতে দাও, এটা u1, এটা u2, এটা u3, এটা u4, ডট করে এটা ধরো u5, এটা u6, এটা u7। তো প্রথম দুটো টার্মের ক্ষেত্রে হয়তো হচ্ছে না, মানে এপসাইলনের মান আমি ধরলাম 0.00001, ধরো প্রথম দুটো টার্মের মধ্যবর্তী যে গ্যাপটা, সেই গ্যাপটা এর থেকে ছোট হচ্ছে না। তারপর তো এটা এবং এই টার্মের যে গ্যাপটা, এই যে ডিসটেন্সটা, এই যে ডিসটেন্সটা, এই গ্যাপটার যে ডিসটেন্স ভ্যালুটা এটা থেকে ছোট হচ্ছে না। তাহলে কিন্তু আমি কিন্তু এখান থেকে হয়তো হচ্ছে, দেখো এখান থেকে u3 u4 যখন করব, u3 u4 এর যে ডিসটেন্স ভ্যালুটা পাবো, সেই গ্যাপটা যে ভ্যালুটা পাচ্ছি, সেই গ্যাপ ভ্যালুটা কি হচ্ছে না 0.001 এর থেকে আরো ছোট ভ্যালু আসছে। ধরো আমার আসছে 0.00001 আসছে, তাহলে এটা নিশ্চয়ই কত 0.001, তার থেকে ছোট। আবার পরেরটা ক্ষেত্রে একই রকম ব্যাপার, u5 u4 u5 এর ক্ষেত্রে একই রকম গ্যাপ আসছে, যে ডিসটেন্স ভ্যালুটা এই যে গ্যাপটা সেটা কত না 0.01 থেকে ছোট আসছে, অর্থাৎ এই যে এপসাইলন থেকে ছোট আসছে, মানে এই গ্যাপটা লেস দ্যান এপসাইলন, এই গ্যাপটাও আসছে লেস দ্যান এপসাইলন, এই গ্যাপটা আসছে লেস দ্যান এপসাইলন, ডট করে চলতে যাচ্ছে। তাহলে কটা কন্ডিশন, কটা নাম্বারের জন্য হচ্ছে না, না u1 u2 u3 জন্য হচ্ছে না, তাহলে কোথা থেকে শুরু হচ্ছে না m এর ভ্যালু না গ্রেটার ইকুয়ালস টু 4 থেকে শুরু হচ্ছে, কি m n গ্রেটার ইকুয়ালস টু 3 থেকে শুরু হচ্ছে। সেটা এই কন্ডিশনটা শুরু হচ্ছে যে প্রত্যেকটা টার্মের যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা ভ্যালুটা কত হচ্ছে না পরপর ডিক্রিজ করছে, মানে লেস দ্যান এপসাইলন হচ্ছে, মানে এপসাইলন থেকে ছোট হচ্ছে, তখন এই সিকোয়েন্সটাকেই বলবো আমরা কচি সিকোয়েন্স। এবং একটা সিকোয়েন্স যদি কচি সিকোয়েন্স হয় সেটাকে বলবো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। একটা সিকোয়েন্স যদি কচি সিকোয়েন্স হয় সেটাকে বলবো আমরা কি না কনভার্জেন্ট সিকোয়েন্স। ক্লিয়ার? এই স্টেটমেন্টটা সবার ক্লিয়ার? স্টেটমেন্টটা সবার হ্যাঁ ক্লিয়ার? স্যার। হ্যাঁ এই স্যার। যে কচি সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স, এই প্রুফটা এখানে দেখাবো না, সেই প্রুফটা তোমরা বিএসসি করার সময় করেছো। তাহলে এখানে স্টেটমেন্ট লিখে রাখবে দিস ইজ কচি সিকোয়েন্স। কচি সিকোয়েন্সটা কোন সিকোয়েন্স না যে সিকোয়েন্স, একদম এটা মনে রাখবে যে সিকোয়েন্সের টার্মগুলোর ডিসটেন্সটা পরপর দুটো টার্মের ডিসটেন্স, পরপর দুটো টার্মের ডিসটেন্সটা ডিক্রিজ করে থাকে, তো সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো কি না কচি সিকোয়েন্স। আমার একটা থিওরিও আছে কি না কচি সিকোয়েন্স, এই কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট and converse is also true, and converse is also true, converse of true মানে কনভার্জেন্ট সিকোয়েন্স আর কচি সিকোয়েন্স। তাহলে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা লিখবো, নোট বলে নোট, যে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ অফ সিকোয়েন্স, জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, geometrical approach for sequence। And if the distance between two sequence, if the distance between two terms of a sequence
দাঁড়াও দেখো, if the distance of any two term যেগুলো দুটো টার্মের মধ্যবর্তী distance will be decreased then the sequence is convergent, otherwise it is divergent. যদি দুটো টার্মের ডিসটেন্সটা, if the distance of any two term of a sequence will decrease, এটা সিকোয়েন্সে যদি দুটো টার্মের ডিসটেন্সটা পরপর ডিক্রিজ করে থাকে, তাহলে then the sequence is convergent, otherwise it is divergent. আমরা একটা एग्जांपल দিচ্ছি। ফর एग्जांपल এক নম্বরে n, এখানে সিকোয়েন্স টার্মটাকে 1 2 3 ডট করে, তাহলে এখানে কি আসছে যে the each term of a sequence will increase by 1, এক করে বেড়ে যাচ্ছে। দেখো কত টার্মের যে এইটা, ওই each term of the sequence will be increased by 1, এই টার্মটা দেখো 1 পর টার্মটা 1 বেড়ে গেছে, 2 পর টার্মটা 3 বেড়ে গেছে, এটা ইনক্রিজ করছে। so it is divergent। এবার আরেকটা एग्जांपल দিচ্ছি আমি, দেখো 2 নম্বর एग्जांपल দিচ্ছি 1/n, এই যে সিকোয়েন্স এটা সমান কত 1 1 এর 2 1 এর 3 1 এর 4 ডট করে চলছে। তাহলে এখানে সিকোয়েন্সের কত টার্ম কি, কত টার্ম ডিক্রিজ করছে, তো the each term of a sequence will be decreased and the distance between two terms will be decreases, and also the distance between two terms will be decreases so n is convergent। যদি পরপর দুটো টার্মের মানে পরপর টার্মগুলোর ডিসটেন্সটা যদি ডিক্রিজ করে থাকে, পরপর টার্মগুলোর যদি ডিসটেন্সটা ডিক্রিজ করে থাকে, ডিসটেন্স বিটুইন টু টার্ম উইল বি ডিক্রিজেস। এই যে দুটো টার্মের মধ্যে যে ডিসটেন্সটা সেটা উইল বি কি হচ্ছে, ডিক্রিজ করছে, তখন সেটাকে বলবো কনভার্জেন্ট। ক্লিয়ার না? কজি সিকোয়েন্সের উপর দুটো ইম্পর্টেন্ট রেজাল্ট দেখবো, সেই দুটো ইম্পর্টেন্ট রেজাল্ট কিন্তু একটু তোমরা মনে রাখবে, যেটা অঙ্ক করতে আমাদের খুব কাজে দেবে। যে if the sequence even একটা সিকোয়েন্স হয় আর u1 সমান 0 আর u2 সমান 1, মানে প্রথম টার্মটা 0 সেকেন্ড টার্মটা হচ্ছে 1, তাহলে and পরবর্তী যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কেমন না হাফ ইনটু un প্লাস 1 প্লাস un, যেখানে n greater equals to for all n greater equals to 2 থেকে সূত্র হবে, then un is a Cauchy sequence। কি বলা হয়েছে দেখো, un একটা সিকোয়েন্স, তার ফার্স্ট টার্মটা 0 সেকেন্ড টার্মটা 1 আর থার্ড টার্মটা কত না, থার্ড টার্মটা যেটা যোগফল বাই 2, দ্যাট ইজ, যেটা এই অর্থটা কি, এটা যদি un বলি, এটা un প্লাস 1, এটা কত un প্লাস 2, তাহলে un প্লাস 2 টা কি পাবো না, এই দুটোর যোগফল ডিভাইডেড বাই 2, মানে গড় যেটাকে বলি আমরা অ্যারিথমেটিক্যাল মিন যেটাকে বলি, সেটাই করে পাবো। দ্যাট ইজ দেখো, এটা হচ্ছে u1, এটা হচ্ছে u2, তাহলে u3 টা কত আসবে, u3 টা এই দুটোর যোগফল বাই 2, মানে u3 সমান কত আসবে হাফ। তারপরে u4 সমান কত আসবে, এই আগে দুটো টার্মের যোগফল, এটা সমান তো 1 আছে, এটা সমান তো 0 আছে, তাহলে 1 প্লাস হাফ বাই 2, তো 3 বাই কত চলে আসবে 4,
দেখো পরপর ডিক্রিজ করে থাকছে, এই গ্যাপগুলো দেখো ডিক্রিজ করে থাকছে। তারপর আমরা কত আসবে না এই তো যোগফল বাই 2। দেখো তার মানে কি যে এই যে ডিসটেন্স যে দুটো পয়েন্টের মধ্যবর্তী যে ডিসটেন্স গুলো সেই ডিসটেন্সটা পরপর পরপর ডিক্রিজ করছে, সেহেতু সিকোয়েন্সটাকে আমরা বলবো কি না কচি সিকোয়েন্স বলে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এডিশন আরেকটা কন্ডিশন মনে রাখবে 2 নম্বর, if un be a sequence, if un be a sequence, this sequence satisfying the condition un plus 2 minus un plus 1 this equals to c into un plus 1 minus un, যেখানে for all n belongs to n এবং c is 0 less c less 1, then un is convergent, is Cauchy sequence. আর Cauchy sequence মানে কি সেটা হচ্ছে আমাদের কনভার্জেন্স সিকোয়েন্স। যদি একটা ইভেন একটা সিকোয়েন্স হয় এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে un plus 2 minus un plus 1, মানে দ্যাট ইজ যে পরবর্তী টার্মটা, এটাই আমি ছবিটা দেখাই, তাহলে কত আসবে এটা un plus 1 un plus 2, এই যে গ্যাপটা যে দেখো un plus 2 minus 2, এই গ্যাপের ভ্যালুটা কার থেকে ছোট আসবে না এই যে গ্যাপ ভ্যালুটা, এটা আমি এই যে গ্যাপ ভ্যালুটা এই গ্যাপের ভ্যালু থেকে ছোট আসবে, সেখানটা c একটা রিয়েল নাম্বার গুণ থাকবে, যেখানে c টা কত 0 থেকে 1, 0 থেকে 1। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে সেটাকেও বলবো আমরা Cauchy সিকোয়েন্স। এই দুটো প্রুফ আছে স্কোয়ার বইতে, তো তোমরা প্রুফগুলো দেখতে পারো, আমার মনে হয় প্রুফগুলো দেখার দরকার নেই, কিন্তু দুটো স্টেটমেন্ট একদম ছোটস্থ রাখো। এরপর চলে যাবো আমরা বড় দুটো স্টেটমেন্ট আগে ক্লিয়ার সবার, আর কোনো ডাউট থাকলে বলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে দেখো এরপরে চলে যাবো আমরা লিমিট ফর্মটা চলে যাবো। লিমিট ফর্ম মানে Cauchy সিকোয়েন্স অফ লিমিট ফর্ম, যে Cauchy দুটো কনসেপ্ট দিয়েছে, যে একটা সিকোয়েন্সে কনভার্জেন্ট দেখানোর বা Cauchy সিকোয়েন্স দেখানোর, বা একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার উপর কাজে লাগিয়ে দুটো কনসেপ্ট দিয়েছে। যেমন দুটো কনসেপ্ট দিয়েছে না, ফার্স্ট কনসেপ্ট Cauchy ফার্স্ট থিওরি, Cauchy's first theory. Cauchy first theory কি না, if limit un সমান l যেখানে n tends to infinity, then limit n tends to infinity u1 plus u2 ডট করে প্লাস un by n, এটা সমান কত আসবে, এটা সমান আসবে। যদি n tends to infinity un টা কনভার্জ টু ln হয়, তাহলে আমরা কি পাবো, এই যে u1 plus u2 কতটার যোগফল বা n, সেটা কনভার্জ করব কোথায় না, সেটাও কনভার্জ করবে ln, বাট কনভার্স ইজ নট ট্রু, বাট কনভার্সটা কিন্তু কখনোই ট্রু না। মানে কি, যেটা সমান l হওয়া মানেই যেটা সমান l আসবে, এটা কিন্তু ট্রু না। কি বললাম, ক্লিয়ার না ক্লিয়ার নয়? বাট কনভার্স ইজ নট ট্রু। একটা एग्जांपल দিতে হবে আমাদেরকে, একটা एग्जांपल আমি সেট করে দিচ্ছি। ফর एग्जांपल un সমান ধরে নাও -1 এর হোল টু দি পাওয়ার n, যেখানে n বিলংস টু ক্যাপিটাল। তাহলে un কি, হিয়ার un is not convergent, আপনি মিউট হয়ে আছেন। ফর টেকনিক্যাল মিস্টেক রেকর্ডিং হয়নি, একটু এক সেকেন্ড। এখানে সিকোয়েন্সটা কি বললাম, যে ইউএন সিকোয়েন্সটা আমি एग्जांपल দিলাম -1 হোল টু দি পাওয়ার n, যেখানে ইউএন ইজ নট কনভার্জেন্ট, মানে Cauchy ফার্স্ট থিওরেম কিন্তু কনভার্স নট ট্রু। সবসময় মাথায় রাখবে যে সব জায়গায় কনভার্স মে নট বি ট্রু, কখনো যে ট্রু হবে এমন কোনো বাধ্যতা নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউএন সমান -1 হোল টু দি পাওয়ার n, n বিলংস টু ক্যাপিটাল, হিয়ার ইউএন ইজ কত, নট কনভার্জেন্ট।
তাহলে নট কনভার্জেন্ট হচ্ছে, কিন্তু দেখো যোগফলটা কত আসবে, না যোগফলটা এখন করব তখন দুই রকম রেজাল্ট আসবে না, একটা যদি n ইভিন হয়, n টা যদি ইভিন হয় তাহলে এটা 0, আর n টা যদি অড হয় তাহলে এটা কত -1/n হবে। ক্লিয়ার? তাহলে দেয়ারফর আমি বলতে পারি দেয়ারফর limit n tends to infinity, limit n tends to infinity u1 plus u2 ডট করে প্লাস un বাই কত n সমান কত যে 0। তার মানে এই সিকোয়েন্সটা জিরোতে কনভার্ট করছে, মানে আমি কখনো বলতে পারবো না we cannot say we cannot say we cannot say un converges to 0। un তো নট কনভার্জেন্স দেখতে পাচ্ছি আমরা, এটা কি সিকোয়েন্স হয়, বাউন্ডেড সিকোয়েন্স, অসিলেটেড সিকোয়েন্স, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 0 এর যোগফলটা 0 আসলে এটা 0 আসবে, নট পসিবল। ক্লিয়ার? কচি ফার্স্ট টাইম কনভার্স নট টু বলে, বুঝতে পেরেছো? হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো এর একটা দুটো কোশ্চেন কি করবে, একটা দুটো কোশ্চেন নাহলে করো, একটা দুটো কোশ্চেন করবে। স্যার বাড়ির জন্য তো? বাড়ির জন্য কোশ্চেন, আচ্ছা থিওরিটাকে বুঝো, প্রত্যেকটা জায়গায় বুঝে নাও থিওরিটা। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝছো কি? ধরো তোমাকে আমি একটা Okay, এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি যে সো দ্যাট বলে একটা কোশ্চেন আছে, যে so that 1 plus 2√2 plus 3√3 ডট করে প্লাস n√n ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, বা এটা সমান ফাইন্ড দ্য ভ্যালু, এটা দিয়ে হয়তো এক নম্বর অপশনে দিয়েছি 0, দুই নম্বর অপশনে দিয়েছে 1, তিন নম্বর অপশনে দিয়েছে 2, দুইটা হচ্ছে না। ওকে, তাহলে তুমি কোনটা অ্যানসার করবে? তো একটা জিনিস তুমি একটু খেয়াল করো, একটা জিনিস তুমি একটু খেয়াল করবে যে এখানে যেটা আমি পেয়েছি, যে সিকোয়েন্স যেটা আমি পেয়েছি, যেটা এটা যে পেয়েছি, একটু আগে স্টেটমেন্টটা আমি কি লিখেছিলাম, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান n, বললাম বুঝা গেছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান n। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি u1 প্লাস u2 ডট করে প্লাস un বাই n সমান কত আসবে, না n। দেখো এই যে un টা, এখানে un টা তো সেম, নিশ্চয় নট ডিফারেন্স, ডিফারেন্স তো কখনোই না। তাহলে এখানে un সিকোয়েন্সটা তুমি কত ধরবে, তার মানে এখানে un সিকোয়েন্সটা কত আসবে, un সিকোয়েন্সটা, না un সিকোয়েন্সটা আছে n টু দি পাওয়ার √n, দ্যাট ইজ n টু দি পাওয়ার 1 বাই n। এবার আমরা তো জানি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n কত হয়, 1 হয়। লিমিট n টেন্ডস টু n টু দি পাওয়ার 1 বাই n সমান 1 হয়। যদি তোমরা এটা স্টেটমেন্টে ছিল, আমি যদিও ইম্পর্টেন্ট কচি সিকোয়েন্সের পরে সাবসিকুয়েন্ট কচি সিকোয়েন্সেরই পরে, মানে এই ক্লাসটারই পরে তোমাদের আরেকটা ক্লাস যত ইম্পর্টেন্ট রেজাল্ট আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট লিখে দেবো, তারপরে আমি সাবসিকুয়েন্স শুরু করব। আগে সাবসিকুয়েন্স পড়ে দেবো, সাবসিকুয়েন্স পড়ানোর পরে লিমিট সিকোয়েন্স পড়ানোর পরে টোটাল সিকোয়েন্স যেগুলো ইম্পর্টেন্ট রেজাল্ট, সেই ইম্পর্টেন্ট রেজাল্টগুলো লিখে দেবো। তো শুধু বারবার করে বললাম যে ক্লাসটা সবাই ফলো আপ রাখবে এবং ক্লাসটা বারবার করে দেখবে, তাহলে আই থিংক দি সিকোয়েন্সের কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে। প্রথমে আলোচনা করেছি সিকোয়েন্সের নেচার, তারপরে কনভার্জেন্ট দেখানোর রুল, এখনো কনভার্জেন্ট দেখানোর রুল চলছে। এরপর আমরা চলে যাব সাবসিকোয়েন্স, এবং সাবসিকোয়েন্সের উপর যে লিমিট সিকোয়েন্স, সুপ্রিম ইনফিনিটি ভ্যালু, সেটা চলে যাবে। তারপর আমরা ইম্পর্টেন্ট রেজাল্ট দেখাবো। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n সমান l হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে হবে, বাই কচি সিকোয়েন্স, তাহলে দ্যাট ইজ কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান হচ্ছে কত, a1। তাহলে এটা কি ইমপ্লাই করবে, বাই কচি ফার্স্ট থিওরেম, by Cauchy first theorem, limit n tends to infinity u1 plus u2 dot করে প্লাস un by n সমান কত হবে, n মানে সমান কত 1। ক্লিয়ার? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলে যাবো আমরা সেকেন্ড থিওরেম পড়ব, Cauchy সেকেন্ড থিওরেম। Cauchy সেকেন্ড থিওরেম বলে খুব ইম্পর্টেন্ট, इसका আমার বইতে কিন্তু এগুলো লেখা নাই যে Cauchy সেকেন্ড থিওরেম বলে অমুক কিছু কিছু বলে, এখানে আমি যেটা লিখে দিচ্ছি তোমরা সেভাবে লিখবে Cauchy সেকেন্ড থিওরেম। এবং এই যে থিওরেমগুলো আলোচনা করেছি, তোমরা তোমাদের কি কাজ হবে, इसका আমার বইতে এই থিওরেম উপর एग्जांपल যতগুলো আমার করে দেওয়া আছে, एग्जांपल নট এক্সারসাইজ,
এক্সাম্পল যতগুলো অঙ্ক করে দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখবে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেবো। এবং যে পরের দিন পরীক্ষা নেবো এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি অঙ্ক দেবো। কিন্তু যে অঙ্ক পড়ালাম না, তোমরা তো বলে স্যার আপনি তো অঙ্ক পড়ালেন কিন্তু অঙ্ক তার উপর দিচ্ছেন কেন, তুমি থিওরিটা কি বুঝিয়েছো আমি সেটাই দেবো। এবং যে এখান থেকে এমসিকিউ পরীক্ষা নেই, তুমি সঙ্গে সঙ্গে এমসিকিউ দেওয়ার পরে তোমাদেরকে তো বলেছি রাফ ওয়ার্কটা আমাকে পাঠাবে, আমি দেখবো যে তোমরা কেমন চেষ্টা করো। এবং একটা জিনিস যারা ভুলে যাচ্ছ বারবার, একটা কথা বারবার করে মনে রাখো, জ্যামের ক্লাস সপ্তাহে 3 দিন হচ্ছে, 3 দিন এবং একদিন পরীক্ষা, সেটা সানডে নেবো বলেছি তাই তো। সানডে 6 PM to 7 PM এক্সাম। সারা সপ্তাহে যা পড়ানো হবে, সারা সপ্তাহে যা পড়ানো হবে সেটা হচ্ছে একদিন এক্সাম। এবং এই যে তিনটা ডেট পড়ানো হচ্ছে, ধরো ডেট 1 আর ডেট 2, এটা ডেট 3, ধরো আমার 6টা থেকে পড়ানো আছে 6 PM, এটা ধরো 8 AM, এটা ধরো আমি বললাম 6 PM এ পড়ানো আছে, সাপোজ মনে করো টাইম টেবিলের মধ্যে খেয়াল নেই, এই তিনটা ডেটে পড়ানো আছে। পড়ানোর আগে 1 আওয়ার থেকে 30 মিনিট মিনিমাম 30 মিনিটের এক্সাম অবশ্যই নেবো একটা, 30 মিনিটের ডেটা এক্সাম নেবো। তারপর টোটাল ওই সপ্তাহে যা পড়ানো হবে তার উপর এক্সাম নেবো, এটা 30 মিনিট, এভরি 30 মিনিট এক্সাম। আমার বলার দরকার নেই, কোশ্চেন অটোমেটিক সেট থাকবে ওইখানে, তোমাদের টাইমটা শুধু গ্রুপে বলে দেবো যে কোন টাইমে পরীক্ষাটা নিচ্ছি, টাইমটা বললে তোমরা গ্রুপ থেকে সঙ্গে সঙ্গে সেভাবে পরীক্ষা দেবে। এবং কোশ্চেনটা যেটা আজকে সবাই মিসআন্ডারস্ট্যান্ডিং করে, যদি কোশ্চেনটা ভালো করে দেখবে যে কোশ্চেনটা কটা কোশ্চেন দেওয়া আছে, 10টা কোশ্চেন দেওয়া থাকবে, 10টা কোশ্চেন করে অবশ্যই থাকবে, তো সেটা দেখবে যে 1 থেকে শুরু হচ্ছে না 5 থেকে শুরু হচ্ছে, সেটা দেবে। কেন আমি হয়তো টেকনিক্যাল ফল্ট আমার কাছে দেখাচ্ছে, আমি যখন আপলোড করি 1 দাগ 2 দাগ কোশ্চেন পর টেকনিক্যাল ফল্টের জন্য ওখানে দেখালো 5 থেকে শুরু, তাহলে তোমরা ওটা দেখবে। এবং এভরিডে 30 মিনিট কিটা পড়ানো হবে না, পরের ডেটে যেটা পড়ানো হয়েছে, আগের ডেটে যেটা পড়ানো হয়েছে তারপর এক্সাম। যে আজকে যেটুকু কনসেপ্ট আলোচনা করলাম সেই কনসেপ্টের উপর পরের ডেটে কোশ্চেন দেবো আমি। এবং যে কোশ্চেনগুলো তোমাদের হয়তো বইয়ে থাকবে না সেই কোশ্চেন তোমায় করতে হবে। ভুল ঠিক তো তুমি ওখানে অপশন তো দেবেই তোমার মর্জি মতো, এবং রাফ যে ক্যালকুলেশন সেই রাফ ক্যালকুলেশন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে হবে, তাহলে আমি দেখবো যে তোমার চিন্তা ভাবনাটা সঠিক কাজ করছে না, না তুমি সঠিক পড়াশোনা করছো কিনা। কারণ অনলাইন এক্সাম, অনলাইন তো পড়ছো তোমরা সবাই, আর অনলাইন এই সিস্টেম না হলে হবে না কখনো। এবং সপ্তাহে একটা করে পরীক্ষা, সেটা আমার বলার কিছু দরকার নেই। এবং এই সপ্তাহে যে সানডে মানে কালকে যেটা পরীক্ষা নেবো, আজ পর্যন্ত যেটুকু পড়া হয়েছে তার উপরে পরীক্ষায় দিতে হবে, সেটা ফুল হয়তো 140 নাম্বার কি 50 নাম্বার পরীক্ষা নেবো, 1 ঘন্টা পরীক্ষা নেবো। চলো 25 সেকেন্ড থিওরি আর সেমিস্টার, 25 সেকেন্ড থিওরি আর সেমিস্টারটা যেটা পড়াচ্ছি, সেমিস্টার হচ্ছে আমাদের এভরি স্যাটারডে এক্সাম, এভরি স্যাটারডে এক্সাম, সেমিস্টার এক্সাম এভরি স্যাটারডে। যেমন আজকে তোমাদের স্যাটারডে এক্সাম আছে 6 PM থেকে, এভরি স্যাটারডে এক্সাম। এবং আমাকে যেন বারবার রিমাইন্ড করা হয় তোমাদের জন্য মনে থাকে, এভরি স্যাটারডে এক্সাম, মানে সেই সপ্তাহে যা পড়ানো হলো তার উপরে এক্সাম। এবং এর পরে তোমাদের একটা কাজ করবো, কি কাজ না, 15 দিন চলে গেলে 10 থেকে 15 দিন দেখবো তোমাদের ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে রেজাল্ট, পড়াশোনার অবস্থা দেখার পর আমি কি কাজ করবো, গার্ডিয়ানের কন্ট্যাক্ট নম্বর নিয়ে এবার গার্ডিয়ানদেরকে রেজাল্ট পাঠাবো তোমাদের কি কত পেয়েছে গার্ডিয়ানদেরকে পাঠাবো। চলো 25 সেকেন্ড থিওরি আমরা চলে যাবো। 25 সেকেন্ড থিওরি, 25 সেকেন্ড থিওরি, if x and b a sequence of positive term, এই কথাটা মনে রাখবে। ফার্স্ট থিওরিতে কিন্তু কোথাও ছিল না দি সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম, আর এখানে কি সিকোয়েন্স, দি সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম, অফ পজিটিভ টার্ম, সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম এন্ড লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি xn plus 1 by xn সমান l, then limit tends to infinity xn to the power 1 by l সমান l, but converse is not true always, but converse is not true। এটা সমান l হলে যে এটা সমান l হবে এমন কোনো বাধ্যতা নেই, বারবার করে বলে রাখলাম, but converse is not true, but converse is not true, but converse is not true। তোমরা এক্সাম্পলটা ভাববে, এক্সাম্পলটা যদি না ভেবে পাও আমি পরেরটা বলে দেবো। অবশ্যই নিজেরা একটু ভাবনা চিন্তা করো, তবে তোমরা নিজেরা যত ভাবনা চিন্তা করে এক্সাম্পল দেখতে পারো, দেখবে এক্সাম্পল সেট করতে গেলে তুমি 5টা এক্সাম্পল দেখলে 5টা এক্সাম্পল তোমার ভুল হলো, যে এটা সমান এল কিন্তু এটা এল হবে না, এখান থেকে এটা এল হচ্ছে কিন্তু এটা এল হবে না। ধরো 6 নম্বর এক্সাম্পলকে তুমি ঠিক করবে, অতএব তোমরা ট্রাই করবে পরের করে। চলো এরপর আমি কিছু অঙ্ক করাচ্ছি তোমাদেরকে, দেখো যেগুলো একটু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক আছে, যেটা আমাদের একটু কনসেপ্টের কাজে লাগে। ধরো ফাইন্ড দ্য ভ্যালু
find the value limit n tends to infinity n plus 1 n plus 2 ডট করে 2n হোল টু পাওয়ার 1 বাই পুরোটা হোল টু পাওয়ার 1 বাই সমান ডিভাইড বাই n সমান বলে জানতে চাইছি কত যে এক নম্বর অপশন দিয়েছে e দিতে 1 বাই e সি দিয়েছে 4 বাই e দিয়েছে e বাই কোনটা অপশন। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো কখন কোন সূত্রটা কাজে লাগাবো, কচি ফার্স্ট থিওরেম আর কচি সেকেন্ড থিওরেম গুলো কখন কোন সূত্র কাজে লাগাবো সেটা একটু আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করতে গেলে আমরা ফার্স্টে দেখবো যে সিকোয়েন্সটা কি সিকোয়েন্স আছে, পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স। দেখো সবগুলো পজিটিভ টার্ম দেওয়া আছে মানে পজিটিভ সিকোয়েন্স। এবং একটা জিনিস মনে রাখো যে আমাদের ফাইনাল যেটা রেজাল্ট ছিল যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un সমান l হলে এটা l ইমপ্লাই করবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1 বাই n সমান l, মানে এই un এর হোল টু দি পাওয়ার 1 বাই n হবে। তাহলে এখানটাও আমাকে সেম ব্যাপার কি কাজ করতে হবে, তা পুরোটা হোল টু দি পাওয়ার 1 বাই n করতে হবে। তাহলে আমি সেটা un হবে। তাহলে এখানে নিশ্চয় আমরা কি কাজ করব, অনলাইনে এটাকে আমরা কি কাজ করব, এটা n করে দেব। তাহলে un সমান নিশ্চয়ই এবার un টা নিশ্চয়ই কি আমাদের বোঝা গেছে। তাহলে therefore un সমান কত আসবে না, un সমান আসবে n প্লাস 1 n প্লাস 2 ডট করে n প্লাস n বাই n টু দি পাওয়ার n, এটা আমরা লিখব। ক্লিয়ার না, ক্লিয়ার না সবার, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে 2n প্লাস 2 আছে, কোনো অসুবিধা নেই, তুমি রাখো না। এরপর আমাদের সেই সূত্রটা যদি পজিটিভ সিকোয়েন্স তো আমরা কাজে লাগাবো, কি কাজে লাগাবো, un প্লাস 1 বাই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un করব সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1, আর এখানে n প্লাস 1 বলে n প্লাস 2 n প্লাস 3 ডট করে কত আসবে 2n প্লাস 2 বাই কত n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু কত আসবে, এটা উল্টে যাবে n টু দি পাওয়ার n বাই কত n প্লাস 1 n প্লাস 2 ডট করে কত আসবে 2n। তাহলে খেয়াল করে দেখো এখানে n প্লাস 1 টা কিন্তু নেই, n প্লাস 2 থেকে আছে, তাই না? n প্লাস 1 টা থেকে যাচ্ছে, n প্লাস 1 টা থেকে যাচ্ছে, আর এটা কি থাকবে বলো দেখিনি, আর একটা টার্ম থাকবে, কি টার্ম থাকবে, এই যে 2n প্লাস 2 টা আছে না, 2n প্লাস 2 এর আগের টার্মটা কত 2n প্লাস 1 আগের টার্মটা, তার আগের টার্মটা কত 2n, এখানে n প্লাস 2 থেকে ডট করে গেছে 2n প্লাস 2, তাহলে 2n প্লাস 2 এর আগের টার্ম কত 2n প্লাস 1, তার আগের টার্মটা কত 2n, তার আগের টার্মটা হচ্ছে কত 2n। চলো প্লিজ ওয়েট as a স্যার আপনি আবার মিউট হয়ে আছেন। সরি ফর টেকনিক্যাল মিস্টেক। এইটা আমরা আগের টার্মটা আমি লিখবো, তাহলে এটা সমান কত আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 2 ইনটু n প্লাস 3 ডট করে লিখবো 2n প্লাস 1 2n প্লাস 2 2n প্লাস 2 2n প্লাস 2 ডিভাইডেড বাই কত আসবে n প্লাস 1 হোল টু দি n প্লাস 1 ইনটু কত আসবে n টু দি n বাই n প্লাস 1 থেকে ডট করে দিলাম 2n পর্যন্ত। তার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমাদের 2n পর্যন্ত টার্ম আছে, শুধু এখানে কে নেই, একটা n প্লাস 1 নেই, তাহলে এখানে 2 টা কমন নিয়ে নি, তাহলে একটা n প্লাস 1 টার্ম এসে যাবে। তো এখান থেকে 2 টা আমি কমন নিয়ে নেব, তাহলে পরের আমি লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই 2 টা কমন নেব এবং লবে কি থাকবে শুধুমাত্র 2n প্লাস 1 পড়ে থাকবে, আর এখানে কিন্তু কত থাকবে n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটা কেটে গিয়ে n টু দি পাওয়ার n পড়ে থাকবে। এটা সবার ক্লিয়ার না, ক্লিয়ার নয় সবার, ক্লিয়ার? এনি ডাউট? হ্যাঁ স্যার। না বুঝতে পারলে বলো, আমি কিন্তু ভেঙে লিখে দেবো তোমাদের জন্য, বুঝতে পেরে থাকো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই যে 2n টাকে 2 কমন নাও, তাহলে 2n টাকে আমি এই যে 2n টার্মটাকে সামনে লিখব, তাহলে 2n টার্মটা 2 কমন নিলে এটা কত আসবে n প্লাস 1 n প্লাস 2 ডট করে কত এটা 2n ইনটু এটা কত আসবে 2n প্লাস 1 ডিভাইডেড বাই কত n প্লাস 1 ওটা একটা n করলাম, এটা n প্লাস 1 রাখলাম এটাকে, আচ্ছা ইনটু এটা কত আসবে n টু দি পাওয়ার n বাই কত n প্লাস 1 n প্লাস 2 ডট করে কত 2n
তাহলে এবার ভেঙে যাবে এটা, ভেঙে কত আছে দেখো, এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল পুরো, এই টার্মটা এবং এই টার্মটা পুরো ক্যান্সেল। তাহলে থাকবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 ইনটু এই টার্মটা শুধু পড়ে থাকবে 2n প্লাস 1 বাই এখানে লবের হরের টার্মটা দেবে n প্লাস 1 ইনটু n টু দি পাওয়ার n বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা আমি ক্যালকুলেশন করব 1 বাই n দিয়ে ডিভাইড করে দেব, 1 বাই n দিয়ে ডিভাইড করলে এটা কত আসবে 2 ইনটু 2 প্লাস 1 বাই n into 1 plus 1 by n into কত আসবে এটা না n by 1 plus n হোল টু দি পাওয়ার n। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার এটাকে 1 বাই করে এটাকে সাইডে লিখছি দেখো, তাহলে এখানে দুটো লিমিট চলে আসবে। এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 into 2 plus 1 by n into 1 plus 1 by n into লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা কত আসবে n by 1 plus n হোল টু দি পাওয়ার n। এটা পলিনোমিয়াল ক্যালকুলেশন করলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 into 2 plus 1 by n হোল টু দি পাওয়ার 1 plus 1 by n 1 plus 1 by n into লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে লিখতে পারি আমি 1 plus 1 by n হোল টু দি পাওয়ার n। আর এটা কোথায় কনভার্ট করবে, এটা ইতে কনভার্ট করছে, এটা কত আসবে দেখো 4 by 8 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by n হোল টু দি পাওয়ার n সমান এই। দেখো বোঝা গেছে? ক্লিয়ার সবাই? চলো তোমরা এবার পজি সিকোয়েন্সের স্কেমা পার, পজি সিকোয়েন্সের যে ফার্স্ট যে এক্সারসাইজ গুলো আছে, এক্সারসাইজ বলছি উদাহরণের যে